নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো এই গরমের দিনে সবসময় আমটা খুব দারুণ লাগে বলুন। তো সেই আম দিয়ে আজকে কলাই বাটা টক ঝাল করব। আর এটা মাছের থেকেও টেস্ট লাগে, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ, আর কিছুই লাগে না। তো তার জন্য দেখুন আমি এখানে খাসাইয়ের ডাল 100-র মতো 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। আর নিয়েছি একটা গোটা আম, আর মশলা নিয়েছি খুবই হালকা মশলাই করব। তো ওই জন্য মশলার জন্য অল্প একটু সাদা সরষে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, এটা আমি সিলে বেটে নেবো। আর আপনি যদি আরও ঝাল পছন্দ করেন তো আরও ঝাল দিতে পারেন। আর আমাদের বাড়িতে একটু কম মশলা কম ঝালেই রান্না হয়, তো ওই জন্য আমি একটু লঙ্কা দিয়েছি। তো এই হচ্ছে উপকরণ। আর এটা শুধুমাত্র গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো চলুন আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগে। আমি খাঁচাই ডালবো, সিলে বেটে নেবো। তো আপনার চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন, যদি মিক্সি থেকে সিলে রাখলে টেস্টটা আরও ভালো হয়। তো ডাল বেটে নেব। তো সব ডালগুলো বেটে নেব। তো ডাল বাটা হয়ে গেছে, তুলে নেব। গোটা মশলাটা বেটে নেব। তুলে নেব। তো ডালটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। তো ডালটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো এরকম যখন ডাল সাদা হয়ে যাবে দেখবেন, তখন ডালটা ফেটানো হয়ে গেছে। তো এবার দেবো আমি স্বাদ মতো লবণ, 1 চিমটি লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি জিরের গুঁড়ো। তো একটু ফাটিয়ে নেব। তো ডাল বাটা ভাজার জন্য কড়াই দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, বড়ার আকারে ভেজে নেব ছোটো ছোটো করে। লাল লাল করে খুব হালকা করে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না।
আমার কলাই বাটা এগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এরকম যখন হয়ে যাবে তখন বুঝে নেবেন যে ভাজা হয়ে গেছে, তুলে নেবে। কারণ বেশি ভেজে নিলে এটা টক ঝালে ভালো লাগবে না, অল্প ভাজতে হবে এই বড়াটাকে। তো ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আমটা ভেজে নেব, হালকা ভেজে নেব আমটাকে। তুলে নেব। অল্প একটু তেল দেবো, অল্প করে একদম হালকা দেবো, একটু কালো জিরে, এবারে আমি বেটে রাখা মশলাটা আপনাকে লাগিয়ে দেবো। অল্প একটু কাঁচা লঙ্কা দেবো, একটু কাড়া করার জন্য হালকা করে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, মশলা কখনো হবে। এবার আমি দেবো জল। ভেজে রাখা আমটা দিয়ে দেবো, একটু ফুটিয়ে নেবো, যাতে আমের টকটা ঝোলের মধ্যে ভালোভাবে চলে আসে। তো দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আর আমটাও সেদ্ধ হয়ে গেছে, টকটা মানে বেরিয়ে গেছে আমের মধ্যে থেকে। তো এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো, যাতে এই বড়ার মধ্যেও টকটা ভালো করে ঢুকে যায় আর এগুলো খেতে ভালো লাগে। তো বড়াটাকেও ফুটিয়ে নেবো 5 মিনিট। তো দেখুন বন্ধুরা আমার টক ঝোল খুব সুন্দর রেডি হয়ে গেছে। এরকম থাকবে যখন ঝোলটা আমি নামিয়ে দেবো, কারণ আবার বড়ার মধ্যে পুরো রসটাই টেনে দেবে। তো খুব একটা শুকনো করে মেরে নেবেন না, একটু ঝোল রেখে দেবেন, নাহলে যখন আপনারা ভাত দিয়ে খাবেন দেখবেন বড়ার মধ্যে সব রস চলে গেছে আর কোনো রস নিয়ে শুকনো হয়ে গেছে। তো এরকমভাবে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার বড়ার কলাই বাটার টক ঝাল একদম রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু ছোটোবেলায় আমার মা আমার দিকে বানিয়ে দিত, মাছ না থাকলে, বাড়িতে মাছ মাংস না থাকলে এভাবে টক ঝোল বানিয়ে নেবেন, দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। মাছ মাংস তো লাগবেই না, তো অসাধারণ। তো এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। ততক্ষণের জন্য আপনারা অবশ্যই করে খুব ভালো থাকবেন।